মানে রেজাল্টটা দেখেছি তখন আমরা চোখে আমি পানি দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের সার্থক। তোমাদের দুই যমজ বোনের জন্য রাউজান বিচিত্রা থেকে অনেক অনেক শুভেচ্ছা জানানো হচ্ছে। গ্রামে পরেও যে প্লাস পাওয়া যায় সেটা উজ্জ্বল দৃষ্টান্ত। মানে আপনারা মানে তুমি মানবিক ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করছো। আপনাদেরকে রাউজান বিচিত্রাকে যে সবসময় আমাদের পাশে থাকার জন্য, আমাদের স্কুলের পাশে থাকার জন্য সবাইকে আদাব, সালাম, নমস্কার জানাচ্ছি। রাউজান বিচিত্রা বেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজানের দুইজন অধম্য যমজ বোনকে সাথে নিয়ে। তারা সম্প্রতি 2024 এসএসসি পরীক্ষায় তারা সফলতার সাথে উত্তর সত্তা দরগা উচ্চ বিদ্যালয় থেকে GPA 5 অর্জন করেছে। আজকে আমরা জানার চেষ্টা করব এই দুই যমজ বোনের তাদের সফলতার গল্পটা। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো। তো তোমার নামটা কি? জাহারা বিনতে আজম চৌধুরী। আর তোমার নাম? জামিলা বিনতে আজম চৌধুরী। তো তোমরা এবার পরীক্ষায় কীরকম রেজাল্ট করেছো? আলহামদুলিল্লাহ মোটামুটি সব মানে যা যা চেষ্টা করছি, মানে পরিশ্রম যত করছি তার তুলনায় অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি? জি আলহামদুলিল্লাহ আমার আশারূপ অনেক ভালো রেজাল্ট করছি। এগুলা আমি যতটুকু আশা করছি ততটুকু মতো আমি আমার রেজাল্ট পেয়েছি। আচ্ছা, আমরা যতটুকু জানি, ঠিক আছে, আমরা অনেক সময় দেখে দেখি যমজ দুই বোন মেডিকেলে চান্স পায়, যমজ দুই বোন ভালো ভালো পর্যায়ে আছে। তোমাদের সেরকম কোনো স্বপ্ন আছে কিনা? জি অবশ্যই। জি অবশ্যই আছে। আমরা মানে যখন আমরা দুইজন যখন একসাথে পড়ালেখা করি তখন আমরা সহযোগিতা করি। হ্যাঁ, ওর মানে আগামীতে ও মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে এবং আমি একজন প্রফেসর হওয়ার ইচ্ছা আছে তার মতে। হ্যাঁ। আর তোমার? আমার মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজে মানে চান্স পাওয়ার আশা আছে। আচ্ছা, তোমরা ভবিষ্যতে যদি ডাক্তার হও বা প্রফেসর হও, ঠিক আছে, তো তোমাদের এই অত্র গ্রামের জন্য বা অত্র মানে ইউনিয়নের জন্য তোমাদের কি কোনো কিছু করার ইচ্ছা আছে? জি আছে অবশ্যই। মনে করেন এখানে যদি কোনো আমরা কলেজে পড়াতে চাই তখন আমাদের গ্রাম থেকে অনেকে যেগুলা পড়ালেখা করতে পারে না টাকার মাধ্যমে, যদি টাকা সংকট হয় তখন আমি তাদেরকে ফ্রিতে পড়াবো। তো এটাই আর কি। আর তুমি গরিব দুঃখীদেরকে সাহায্য করবা, মানে ফ্রি ফ্রি চিকিৎসা করবা? জি অবশ্যই। যখন আমি যদি অ্যাডমিশনে যদি টিকি তাহলে আমি মানে অন্য কোনো দেশ থেকেও বা যদি সার্টিফিকেট নিয়ে আসি, এরপর আমি আমার গ্রামে এসে একটা বা কোনো চিকিৎসালয় খুলবো। কারণ এখান থেকে যাতায়াতে অনেক সমস্যা হয়, ডাক্তারের কাছে যাওয়ার জন্য কি শহরে যাওয়া মানে অনেক দূরে যেতে হয়। তো এখানে যদি কাছে যদি একটা খোলা যায় তাহলে অবশ্যই সহযোগিতা পাবে। মানে তুমি মানবিক ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করছো? যে ডাক্তার হওয়ার ইচ্ছা তো কি, মানব সেবার জন্যই তো। তোমাদের পরিবারে কিরকম সমর্থন পাও তোমরা সবসময়? যে আমরা সবসময় সাপোর্ট পাই, আমার বিশেষ করে আমার আব্বু থেকে, আমার আম্মু থেকে। কালকে যখন আমাদেরকে মানে আমরা যখন বেশি নার্ভাস ফিল হচ্ছিলাম, আমার আব্বু বলছে না সমস্যা নাই তোমরা পাবে। তো আমার আব্বু কিন্তু সাপোর্ট করছিল। তো তখন যখন আমরা মানে রেজাল্টটা দেখেছি তখন আমার আব্বুর চোখে আমি পানি দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের সার্থক। মানে এটার কারণে আমার আব্বুও সহযোগিতা করে, আমার পাশাপাশি হচ্ছে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবসময় আমাদেরকে সাপোর্ট করে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বলেন সবসময় আমাদেরকে রাখতে চাই। আচ্ছা, মানে তোমরা দুই বোন, ঠিক আছে, মানে কখনো প্রতিযোগিতা করতে ইচ্ছে হয় না, মানে কি আমি ওর চেয়ে ভালো করবো, সেরকম কোনো কম্পিটিশন হয় কিনা? হ্যাঁ অবশ্যই। ধরেন আমি 3 নম্বর কম পাইছি ওর থেকে, তখন আমি বলি তুমি কেমনে পাইছো সেটা আমাকে সব বলো। তুমি যদি মানে একটু বেশি পেলে তখন আমার একটু রাগ লাগে। আমি বলি যে কেন পাইছো তুমি? আমি সেদিন অনেক কান্নাকাটি করি। এরপরের দিন আমি কী করি, চেষ্টা করি কি ওর থেকে আরেকটু বেশি পাই। যখন আমি বেশি নাম্বার পাই তখন ও কান্না করে, ও বলে যে তুমি কেমনে পাইছো। দুজনের এই প্রতিযোগিতা সবসময় চলতে থাকুক, ঠিক আছে, কারণ হচ্ছে যদি এই প্রতিযোগিতা চলতে থাকে, ঠিক আছে, প্রতিযোগিতা ভালো কিছু তাহলে তো অবশ্যই, ঠিক আছে, ঠিক আছে। জি ইনশাআল্লাহ। শহরে পড়ালেখা করে যে প্লাস পাই ঠিক তা না, ঠিক আছে, গ্রামে পরেও যে প্লাস পাওয়া যায় সেটা উজ্জ্বল দৃষ্টান্ত মানে আপনারা স্থাপন করেছেন, ঠিক আছে। তো এক্ষেত্রে মানে শহরে যে পড়তে না পারে সেরকম কোনো আফসোস হচ্ছে আপনাদের? না, আমাদের কোনো আফসোস নেই। এখন হচ্ছে বর্তমান যুগ, হচ্ছে অনলাইনের যুগ। আমরা মনে করেন কোনো কিছু পারতেছি না, এগুলো ডিপেন্ড করে মানে স্কুল ডাজেন্ট ম্যাটার হচ্ছে তুমি ভালো করে পড়ালেখা করবে, তারপরে তুমি তোমার সাফল্যটা পাবে। যেমন কি আমরা এখন গ্রামের স্কুলে পড়তেছি, তার মানে কি আমরা কি পিছিয়ে আছি? না, আমরা পিছিয়ে নেই। আমরা কিভাবে আমাদের সাফল্য অর্জন করছি? আমরা তো আমাদের পড়ালেখার মাধ্যমে, এই যে দিন রাত কঠোর পরিশ্রম করছি তার মাধ্যমেই তো আমরা এই সফলতা অর্জন করছি। তোমার কোনো আফসোস হয় না? অবশ্যই না। অবশ্যই না। আচ্ছা, তোমাদের স্কুলের সময় যদি কোনো স্মৃতিচারণ করতে হয়, দেখি বলো, শিক্ষক মণ্ডলী সম্পর্কে বা তোমাদের স্কুলের সম্পর্কে কোনটা সবচেয়ে বেশি মজার স্মৃতি ছিল বা তোমাদের এই 4-5 বছর শিক্ষা জীবনে? জি আছে। আমার তো শিক্ষা মানে স্মৃতিচারণ তো অনেক কিছু আছে, তবে আমাদের সামনে যে ইমরান স্যার আছে তার সবসময় আমাদের ক্লাস করার সময় উনি সবসময় অনেক বিভিন্ন ছন্দ বানাতো। যেমন কি
নাচাতে নাচাতে জানি, বাঁশিতে বাঁশি বাজাতে জানি, আমি সেই ইমরান স্যার, সেটাই আমাদের সবচেয়ে মজার। আর পাশাপাশি হাবি ম্যাডামের মোটিভেশনের কথাগুলো আমাদের অনেক মানে স্মৃতিচরণ, আমাদের প্রায় স্কুলের সবগুলোই স্মৃতিচরণ, তা ভুলানোর মতো না। আর তোমার? আমার একই, আমার যে কোনো প্রতিযোগিতা বলেন, যে কোনো খেলাধুলা, ওগুলোর মধ্যে অংশগ্রহণ থেকেও, তারপর অন্য কোনো যেমন কি বিজ্ঞান মেলায় গিয়ে, ওগুলোর মধ্যে আসলে অনেক স্মৃতি হয়েছে। তোমাদের কোন কলেজে পড়ার ইচ্ছা আছে? কলেজ প্রথমত নাসিরাবাদ উমেন কলেজে, তারপর চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, এগুলো। মহসিন কলেজে এরকম নাই, তবে নাসিরাবাদ উমেন কলেজে এরকম। আর তোমার? ক্যান্টনমেন্টে পড়ার ইচ্ছা আছে। জি। আচ্ছা, তোমাদের দুই যমজ বোনের জন্য রাউজান বিচিত্রা থেকে অনেক অনেক শুভেচ্ছা জানানো হচ্ছে। ইভেন হচ্ছে তোমাদের ভবিষ্যতের জন্য সব সময় নিরন্তর শুভকামনা রইল, তোমরা যাতে ভবিষ্যতে অনেক অনেক দূর যাতে এগিয়ে যেতে পারো, যেন আমাদের রাউজানকে ভবিষ্যতে অনেক উপরের ধাপে তোমরা নিয়ে যেতে পারো। জি, ধন্যবাদ আপনাদেরকে, রাউজান বিচিত্রাকে, যে সবসময় আমাদের পাশে থাকার জন্য, আমাদের স্কুলে পাশে থাকার জন্য। পরিশেষে বলতে চাই, যদি ভালো পড়ালেখা করতে চাই তাহলে তুমি নিজে চেষ্টা করো, এবং আর কিছু বলতে চাই না, শুধু পরবর্তী প্রজন্মের জন্য এটা বলতে চাই যে নিজের উপর ডিপেন্ড করে তুমি কি করবে নাকি করবে না সেটা।